মানজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তোমার কাছে সম্মানিত যে জায়গা আছে সেই সম্মানিত জায়গাটা তুমি রাসূলকে দান করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। এই কথাটা যদি বলতে পারি, ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলছেন আমার উম্মতের জন্য শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। বলিন আল্লাহু আকবার। তাহলে আমরা এই চারটি হাদিস থেকে কি শুনলাম? যদি রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করি এবং এই দোয়া করি তাহলে রাসূল আমাদের জন্য শাফায়াত করবে। আমরা যদি বেশি বেশি দুরূদ প্রেরণ করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার এই উম্মত আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আহাদ আশারা, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই উম্মতের প্রতি 10টি রহমত নাজিল করেন। বলি না সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমার প্রতি দুরূদ পাঠ করো তাহলে এইভাবে তোমাদেরকে সম্মানিত করা হবে, এইভাবে তোমাদেরকে ফজিলত দান করা হবে, আবার আমি রাসূলের জন্য তোমাদের জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং সেই রাসূলের প্রতি আমরা কি করব? বেশি বেশি দুরূদ পাঠ করব। পারবেন না ইনশাআল্লাহ? আমরা কি করব? বেশি বেশি দুরূদ পাঠ করব। কি পড়ব? আপনি কি পড়বেন? এখন আমরা দুরূদ বলতে যেটা বুঝি সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদ শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ি। কোনটা পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আমরা বেশি বেশি পড়ব। যদি এটা পড়তে আমাদের কষ্ট হয়, ছোট্ট একটা দুরূদ আছে আমরা যেটা সব সময় পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বিশ্ব নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন।